আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে এডু ভাইব চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীর আমাদের পঞ্চম লেকচারের জন্য অপেক্ষা ছিলে, তোমাদের অপেক্ষার পালা অবসান হয়েছে। আমরা আজকে নিয়ে এসেছি আমাদের পঞ্চম লেকচারটি। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং আমি চেষ্টা করব খুব সহজেই তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, আমরা এখন আমাদের অষ্টম শ্রেণী 2.1 আমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্কটি করব। তো প্রশ্নটি দেওয়া ছিল যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হবে। একটু খেয়াল করো যে বার্ষিক শতকরা 6 টাকা মানে হচ্ছে যে তোমাকে 100 টাকায় 6 টাকা মুনাফা দিবে। যদি 500 টাকার 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হবে, দ্যাটস মিন আমাদের প্রথমে 500 টাকা 4 বছরের 6% হারে আমাদের 500 টাকা 4 বছর মুনাফা বের করতে হবে। তারপর বলা হয়েছে যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 6 বছর 6 মাসের মুনাফা তত হবে। একটু খেয়াল করো, বলা হয়েছে যে তোমাকে ধরো একটি জায়গা থেকে তোমাকে 6% মুনাফা দিবে। তো 6% মুনাফা দিলে তুমি 500 টাকা 4 বছরের মুনাফা যত হবে, সেম সেই মুনাফাটাই যদি তোমাকে অন্য জায়গায় 5 টাকা মুনাফার হার দেয়, তাহলে তোমার কত টাকা পি লাগবে 2 বছর 6 মাসের জন্য। তো আমরা ফার্স্টে আমাদের প্রথম পার্টের আমাদের আর, পি এবং এন দিয়ে প্রথম পার্টের আমরা মুনাফা বের করি। তো আমরা জানি আই সমান সমান পি আর এন। আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন। আমরা হেয়ারে আগে তথ্যগুলো একটু লিখে নিই। আমাদের পি দেওয়া আছে 500 টাকা, আর দেওয়া আছে 6%, বা এটাকে যেহেতু আমরা শতকরা বুঝি পার্সেন্ট বলতে, তাই আমরা 6কে আগে 100 দিয়ে ভাঙিয়ে নিই, সুতরাং 0.06 এবং এন হচ্ছে 4 বছর। এখন যথারীতি আমরা যদি সেই তথ্যগুলো এখানে কনভার্ট করে লিখি 0.06 ইন্টু 4 বছর। এখন আমরা এই তিনটা তথ্য গুণ করলেই আমরা 4 বছরের মুনাফা পেয়ে যাব। তো আমরা যদি একটু হিসাব করি, 500 গুণ 0.06 গুণ 4, সুতরাং 120 টাকা। সুতরাং আমরা 500 টাকার 4 বছরের মুনাফা পাবো 120 টাকা। তো বলা হয়েছে যে বার্ষিক শতকরা যদি আমাকে আর এর মান, এই যে এই আর এর মানটা যদি 5 টাকা দেয়, এই 120 টাকা পাওয়ার জন্য আমার কত টাকা পি রাখা লাগবে। ওইখানে বলা হচ্ছে সময়টা একটু কম, সময়টা ওইখানে কমানো যে 2 বছর 6 মাস এবং এখানে ছিল 4 মাস। আমরা আবার এখানে লিখি, আবার আমরা জানি এবার এখানে আমাদের পি বের করতে হবে, দ্যাটস মিন প্রিন্সিপাল। আমরা জানি আই সমান সমান পি আর এন। তো হেয়ারে আমাদের যে তথ্যগুলো দেয়া আছে, আমরা হেয়ারের তথ্যগুলো একটু লিখে নেই। হেয়ারের তথ্যগুলো আমাদের যেহেতু পি বের করতে হবে, আমরা পিটাকে কোশ্চেন মার্ক দেই। এন বলা হচ্ছে 2 বছর 6 মাস। এখানে আমরা এই মাসটাকে বছরে কনভার্ট করে নিব। তো আমরা বছরে কনভার্ট করার জন্য 2 যোগ, আমরা জানি 12 মাসে 1 বছর, তাই মাসকে আমরা 12 দিয়ে ভাগ দিলাম। সুতরাং 6কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই 0.5, এটার সাথে 2 যোগ করলে 2.5, এটা হচ্ছে এন এর মান আমাদের। এবং আই যেহেতু আমাদের এখান থেকে পেয়ে গেছি যে আমাদের আই হচ্ছে 120 টাকা, সুতরাং সেই ক্ষেত্রে আমি কত টাকা আমার এই পি রাখতে হবে। তো আমাদের আই, এই দুটো পার্ট আলাদা, আমাদের আই 120 টাকা সমান সমান পি নাই, আর এর মান হচ্ছে, দুঃখিত আমি আর এর মানটা এখানে তুলে নেই, 0.5%, আর 5কে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই পাবো 0.05। তো এন এর আর এর মান হচ্ছে 0.05 এবং এন এর মান হচ্ছে আমাদের 2.5। এখন এক কাজ করি, আমরা এই দুইটাকে আগে গুণ করব। 2.5 গুণ 0.05, এই দুইটা আমরা গুণ করলে পাই 0.125 পি এবং এইখানে আমাদের 120 টাকা। এখন এক কাজ করব, যেহেতু পি এর সাথে 0.125 গুণে আছে, আমরা ওই পাশে নিয়ে এটাকে ভাগের কাজ করব। সুতরাং পি সমান সমান আমরা 120কে 0.125 দ্বারা ভাগ দিব। তো আমরা যদি 120কে 0.125 দ্বারা ভাগ করি, সুতরাং পি এর মান আমরা পাই 960 টাকা। অতএব
এই 120 টাকা 5% মুনাফায় আড়াই বছরের জন্য 120 টাকা মুনাফা পেতে হলে আমাকে 960 টাকা আমাকে রাখতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে আমরা সেটি করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের পাঠ্য বইয়ের আমরা 12 নম্বর অঙ্কটি করব। তো দেখো, এখানে প্রশ্ন বলা আছে যে বার্ষিক মুনাফা 8% থেকে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। একটু খেয়াল করো, ধরো একটি ব্যাংক আমাকে 8% মুনাফা দিত 100 টাকায়। এখন সেই ব্যাংক আমাকে 8% থেকে 10% মানে 2% বাড়াইছে। 2% বাড়ানোর ফলে আমি 4 বছরে 128 টাকা বেশি মুনাফা পাইছি। তাহলে আমার আসলে মূলধন কত, বা মূলধন বলতে প্রিন্সিপাল বা পি কত, এটাই আমাদের এই প্রশ্নে জানতে চেয়েছে। তো একটু খেয়াল করো, আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্ট এখানে বৃদ্ধি পেয়েছে। 8% ছিল, 10% হয়েছে, সুতরাং এখানে আমাদের 2% বাড়ছে। এই যে 128 টাকা মুনাফা, এই 128 টাকা মুনাফা অনলি 2% সুদে। তো আমরা হেয়ারে যদি আমাদের তথ্যগুলো আগে একটু লিখি, যে আমাদের আর সমান সমান আমরা দেখি কয় পার্সেন্ট আমাদের বৃদ্ধি পাইছে। 10 থেকে আমরা যদি 8% বিয়োগ করি, সুতরাং 2% আমাদের মুনাফা। বা এটা যেহেতু শতকরা হিসাব, আমরা 2 কে 100 দ্বারা ভাগ করে এইখানেই তথ্যটা আমরা খুব সহজ করে নিব। 0.02 এন বলা আছে আমাদের 4 বছর, এবং মুনাফা যেহেতু আয় হচ্ছে 128 টাকা। এখন আমাদের পি বের করতে বলা হয়েছে। আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে আয় সমান সমান পি আর এন। তো প্রিয় বন্ধুরা, সরল মুনাফার সূত্র হচ্ছে আয় সমান সমান পি আর এন। আমাদের আয় দেয়া আছে, এন দেয়া আছে, আর দেয়া আছে, আমাদের বের করতে বলা হয়েছে পি। এখন আমরা আইটা লিখি 128 টাকা, পি নাই, পি বের করতে হবে। আর এর মান 0.02 এবং এন এর মান 4 বছর। এখন আমরা যদি এটাকে একটু গুণ করি, 0.02 কে 0.02 গুণ 4 এর সাথে গুণ করে 0.08, সুতরাং 0.08 পি সমান সমান আমাদের এখানে ছিল 128 টাকা। এই দুটো আমরা গুণ করার ফলে আমরা 0.08 পাইছি। এই গুণের 8 বা 8কে গুণের 8কে আমরা ওই পাশে নিয়ে এটাকে ভাগে দেখাবো। সুতরাং 128 কে যদি আমরা 0.08 বা 0.8 দ্বারা ভাগ দেই, 128 ভাগ 0.08 এটাতে ভাগ দেওয়ার ফলে সুতরাং পি সমান সমান 1600 টাকা। অতএব আমার মূলধন হচ্ছে 1600 টাকা। দ্যাটস ওয়াই 1600 টাকার কারণে আমার 4 বছরে 2% মুনাফা ইন্টারেস্ট বৃদ্ধি পাওয়ার ফলে 128 টাকা আমি বেশি পাইছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।